বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন অসুস্থতার পর আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর সেটা হচ্ছে চাপা শুটকি খুব ঝাল ঝাল করে ভর্তা করব, আর সাথে হচ্ছে একটা মুরগির রেসিপি রান্না করব। আমি এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, সাথে চাপা শুটকিটাও ভেজে নিচ্ছি, আর শুকনা মরিচটা আমি এখানে কাঁচা বেটে শুটকি ভর্তাটা করব। যেহেতু জ্বরের মুখ, একটু ঝাল ঝাল করে ভর্তা করে খেতে কিন্তু ভালো লাগবে। আমি এখানে শুটকিটা ভর্তা করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে একটা কক মুরগি, সেটা রান্না করব। এখানে আমি কড়াইতে তেল গরম করে গরম মশলা, যেটা হচ্ছে দুটো দারচিনি, দুটো এলাচি আর দুটো তেজপাতা দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব আমি 1 থেকে 2 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি পেঁয়াজটাকে একদম খুব বেশি লাল করে ভাজবো না। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো, যেটা আমি টমেটোটা একদম শীতের দিনে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা তার আগে দিয়ে দিয়েছি আমি হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে টমেটো যে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার মশলা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব মুরগিটাকে আমি আগে থেকেই কেটে লবণ দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি সেই মুরগিটা এখানে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটু তাড়াতাড়ি সুস্থতা দান করে দেন। আজ প্রায় 12-13 দিন যাবৎ আমি অনেকই অসুস্থ ছিলাম। আজকে একটু সুস্থ হয়েছি, যার জন্য একদমই ভাত খাওয়া দাওয়া করতেই পারি নাই। এই জন্য আমি খুব লাল লাল করে চাপা শুটকি ভর্তা আর একটু লাল করে হচ্ছে কক মুরগি রান্না করছি, যেন খেতে পারি। যারা ফেসবুক চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি আপনারা ফলো করে যাবেন। আমি মুরগিটা দিয়ে মুরগি এবং মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, খুব বেশি কিন্তু পানি দেইনি। যেহেতু আমি একদম মুরগিটাকে কষা কষা করে রান্না করব, তাই এখানে অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করছি। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছাগ বাটা। ছাগবাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি মুরগিটা নামিয়ে নিচ্ছি। যেহেতু আমার জ্বরের মুখ, তাই আমি খুব লাল করেই মুরগিটা একটু রান্না করেছি, ঝাল ঝাল করে খেতে যেন মুখে একটু ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি আমি যে চাপা শুটকিটা ভর্তা করেছিলাম একদম ঝাল করে কাঁচা শুকনা মরিচ দিয়ে, সেটা দিয়ে আমি লেবু চিপে এবার হচ্ছে খাওয়ার পালা। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবার কাছেই দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।